আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো, সেটি হচ্ছে ব্যাংকে সাধারণ ছিঁড়া ফাটা টাকাগুলো নিতে চায় না, বিশেষ করে সরকারি ব্যাংকগুলোতেই। সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক। যেরকমটা ঘটেছে আমার সাথে আজকে, যে সোনালী ব্যাংকে আমি ডিপিএসে টাকা জমা দিব, তাদের মালিবাগ শাখাতে, ঢাকা মালিবাগ শাখায়। এখানে ডিপিএসে টাকা জমা দিতে যেয়ে 1000 টাকা নোট একটু ফাটা ছিল। এই টাকাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাধারণত চলার কথা টাকাটা, তেমন কোনো সমস্যা না, জাস্ট দুই পাশে থেকে একটু ফাটা। কিন্তু এই টাকাটা সোনালী ব্যাংকে মালিবাগ শাখা, ঢাকা মালিবাগ শাখায় নিতে চায়নি, এবং একটু বেশি পুরাতন হওয়ায় টাকাটা নেয়নি। শুধু এটা না, আমি যতবারই ডিপিএসে টাকা জমা দিতে গিয়েছি, তাদের এখানে আমার টাকা ছাড়াও আর অন্য অন্য গ্রাহকের টাকাটাও রিটার্ন করেছে। যদি আমার কথা হচ্ছে, যদি সরকারি ব্যাংক বা অথবা যে কোনো ব্যাংকে যদি এই সামান্য ছিঁড়াফাটা টাকাটা জমা না নেয়, তাহলে আমরা সাধারণ পাবলিক কোথায় যাব? আপনারা একটা কথা চিন্তা করে দেখেন, বাংলাদেশ ব্যাংক ঢাকাতে আছে, আর ঢাকার ভিতরে সাধারণ ব্যাংকগুলোই যদি সেই ছিঁড়াফাটা টাকাটা জমা না নেয়, তাহলে গ্রামগঞ্জের সেই সাধারণ মানুষের টাকাগুলো কোত্থেকে চেঞ্জ করবে? তাহলে কি আমার এই টাকাটা বাতিল হয়ে যাবে? মাননীয় প্রধানমন্ত্রী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের এই সাধারণ পাবলিকের কষ্টে অর্জিত দুই একটা টাকা এবং নোট আপনারা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য ব্যাংকগুলোকে আপনারা বলে দিবেন। এবং অনেক ভুক্তভোগী আমরা এই ব্যাংকগুলোতে, যেন আমাদের এই টাকাগুলো সহজভাবে আমরা চেঞ্জ করতে পারি এবং চেঞ্জ করে দেয়। সেটাই আমার মূল উদ্দেশ্য ভিডিও করা, আর কিছু না। কারণ এখন আমার বর্তমানে এই টাকাটা অচল হয়ে গেছে, আমাকে বলতেছে বাংলাদেশ ব্যাংকে নিয়ে যাওয়ার জন্য। আমি বাংলাদেশ ব্যাংকে কবে যাবো, কী করবো, সেটা আমি জানি না। কারণ ঢাকায় আছি, আমি যে কোনো সময় এক সময় যাবো, সমস্যা নেই। কিন্তু ঢাকার বাহিরে যারা আছে এবং বাংলাদেশের বাহিরে, ঢাকার বাহিরে গ্রামগঞ্জে যারা আছেন, তারা এই টাকাগুলো কী করবে? তারা এই টাকাগুলো কি বাতিল করবে? কোনো কথা? এবং কি, আমি ঢাকা মালিবাগ সোনালী ব্যাংকের শাখাতে ম্যানেজারের রুমে গিয়েছি টাকাটা নিয়ে, এবং ওনাকে অভিযোগ জানালাম আমার টাকাটার বিষয়। উনি বলল যে আমি দেখতেছি। দেখে একজনকে ডাকলো, ওনাকে ডেকে আমাকে সহকারে কাউন্টারে পাঠালো। কাউন্টার থেকে টাকাটা চেঞ্জ করে দেয়নি, বললো যে এটা চেঞ্জ করা সম্ভব না। আমি ওনাদেরকে বলে আসলাম যে আমি বাংলাদেশ ব্যাংকে কিন্তু অভিযোগ জানাবো। ওনারা বললো অভিযোগ জানান, ঠিক আছে, আমি বাংলাদেশ ব্যাংকে অভিযোগ জানাবো, ইনশাআল্লাহ দেখি কি করে। বড় কথা হচ্ছে, এই ছোট ছোট টাকা, ছিঁড়া ফাটা টাকাগুলো যদি ব্যাংকে জমা না নেয়, তাহলে ব্যাংকে শুধু টাকা জমা নেবে, তারা ইন্টারেস্ট খাবে, লোন দেবে মানুষ থেকে, ইন্টারেস্টের টাকা খাবে, এর জন্যেই। আর টাকাগুলো কি, যেগুলো ছেঁড়া ফাটা টাকা, তারা তো ভান্ডিলেই ঢুকাই দেয়। এর আগেও আমি কয়েকটা বান্ডিলের থেকে টাকা পাইছি। মানে তাদের বান্ডিলের ভিতর ঢুকাই দিবে, সেগুলো আমাদের পাবলিকের দায়ভার নিতে হবে। এটা তো হতে পারে না। মাননীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মহোদয়, সবাই দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ব্যাংকে এই ছিঁড়া ফাটা টাকাগুলোর দিকে একটু নজর দিবেন প্লিজ, দয়া করে।